আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বে আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো ক্রিসমাস স্পেশাল চকলেট ফ্রুটস কেক। এই কেকটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজা। শুধু ক্রিসমাস স্পেশাল ডেতে না, আপনি চাইলে সারা বছরেই যে কোনো সময় কিন্তু বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস অ্যাড করা আছে, তার জন্য খেতে কিন্তু অসম্ভব মজার। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, তাই যে বাচ্চারা কিন্তু ড্রাই ফ্রুটস খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে কেক বানিয়ে দিয়ে খাওয়াতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার ফ্রুটস কেকের রেসিপি। প্রথমে একটি বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে কমলার রস। এখানে চাইলে কেউ মাল্টার রসও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি 2 টেবিল চামচ। এখন এর মধ্যে দিচ্ছি কালো কিশমিশ 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিব গোল্ডেন কিশমিশ 2 টেবিল চামচ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টুটি ফুটি। আমি এখানে 2 কালারে ব্যবহার করছি, সবুজ আর লাল। তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে বাটিটা ধরে একটা সাইডে রেখে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণে ময়দা। সাথে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ বেকিং সোডা। সাথে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি কোকো পাউডার 2 টেবিল চামচ পরিমাণে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ দারুচিনির গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। এখানে চাইলে গলানো বাটারও ইউজ করা যাবে। দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি 3/4 কাপ পরিমাণে দুধ নিয়েছি। পুরোটা একবারে না দিয়ে আমি 2 বারে ইউজ করব। তো একবারে দিয়ে ভালোভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ঘনত্বটা ঠিক এরকম হবে কেকের ব্যাটারের। তো এটা মেশানো হয়ে গেলে আমরা আগে থাকতে যে টুটি ফুটিটা রেডি করে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো, তো সেটার মধ্যে থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণে ড্রাই ফ্রুটস সরিয়ে রাখবো। এটা পরবর্তীতে ব্যবহার করব তার জন্য। তো এটা সরিয়ে রাখা হয়ে গেলে বাকি যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। তো সম্পূর্ণটা ঢেলে দেওয়া হয়ে গেলে এখন খুব ভালোভাবে এই কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে ড্রাই ফ্রুটসগুলো মেশানো হয়ে গেলে বাটিটা ধরে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটি কেক মোল্ড। এখানে আমি 5 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড ব্যবহার করছি। আপনারা চাইলে এটা 6 ইঞ্চি সাইজের কেক মোল্ডেও বেক করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। কেক মোল্ডে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে খুব ভালোভাবে। কেউ চাইলে কিন্তু এখানে বাটার পেপারও দিয়ে নিতে পারেন। আমি কিন্তু শুধু তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। তো উপরে যে 1 টেবিল চামচ পরিমাণে আমি ড্রাই ফ্রুটস রেখেছিলাম সেটা উপর দিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে উপর দিয়ে এগুলোকে দিয়ে দিতে হবে। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে উপরে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার কারণে। তো সম্পূর্ণ ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে এখন এটা বেক করতে চলে যাব চুলায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা বালু আর স্ট্যান্ড দিয়ে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এখন কেকের মোল্ডটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 35 থেকে 40 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি, মানে লোয়ের চাইতে একটু বেশি রেখে এই কেকটাকে বেক করে নিতে হবে। তো দেখেন আমার 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের চুলার আঁচের উপর ডিপেন্ড করে কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। তো একটি ছুরি দিয়ে চেক করে নেবেন, যখন দেখবেন ছুরিটা ক্লিন এসেছে তখন বুঝতে হবে কিন্তু কেকটা বেক করা হয়ে গেছে। তো কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছুরিটা দিয়ে খুব ভালোভাবে সাইড থেকে ছাড়ানো হয়ে গেলে এখন আমি একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি কেকটাকে। ছুরিটা দিয়ে সাইড থেকে ছাড়ানোর কারণে কিন্তু খুব ভালোভাবে এটা বের হয়ে এসেছে। আর কেক মোল্ডেও কিন্তু কেকটা লেগে থাকেনি। এখন আপনাদেরকে আমি কেকটা কেটে দেখাবো। উপর থেকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কেকটা দেখতে। তো আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কেমন হয়েছে কেকটা। আসলে এটা ড্রাই ফ্রুটসে ভরপুর, তো কেকটা খেতে অনেক বেশি মজা। যারা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করেন তারা এইভাবে কিন্তু কেক বানিয়ে খেতে পারেন, বা যারা বাচ্চারা পছন্দ করে না তাদেরকেও কিন্তু এইভাবে কেক বানিয়ে ড্রাই ফ্রুটস খাওয়াতে পারেন। বাচ্চাদেরকে কিন্তু বিকেলের নাস্তায় বা টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন, তাহলে একদম টিফিন বক্স খালি হয়ে আসবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার মেয়েটা কিন্তু ড্রাই ফ্রুটস খেতে অনেক বেশি পছন্দ করে। দেখেন
সে নিজে নিজে কিভাবে কিশমিশগুলো নিয়ে নিচ্ছে সাইড দিয়ে হাত। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।